পরমাণু শক্তি, যার সঠিক ব্যবহার বদলে দিতে পারে যে কোনো দেশের ভবিষ্যৎ। আবার অস্ত্র হিসেবে ব্যবহার ডেকে আনতে পারে ধ্বংস। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৫০% বাড়িয়েছে ইরান। শনিবার এক অনুসন্ধানী প্রতিবেদনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, ৩ মাসে ৪০৮.৬ কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান, বিশ্বের পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য যা নজিরবিহীন। সংস্থাটির ৩৫টি সদস্যের তাগিদে তৈরি করা প্রতিবেদনটিকে অনির্ভরযোগ্য বলে উড়িয়ে দেয় ইরান। অভিযোগ তোলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য রটানোর। ইসলামী প্রজাতন্ত্রটি কখনোই প্রতিরক্ষা ব্যবস্থায় পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ অস্ত্রের ব্যবহার করবে না, বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব পাঠিয়েছে তা নিয়ে তেহরান আলোচনা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানকে যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিজের ভূখণ্ডে বোমা আছড়ে পড়ুক এমনটা চায় না ইরান, তাই শিগগিরই ইরানের সঙ্গে ভালো চুক্তি হবে বলে ধারণা ট্রাম্পের। অন্যদিকে প্রতিবেদন প্রকাশের পর ইরানকে আরও চেপে ধরেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে উঠে পড়ে লেগেছে তেহরান। ইরানের এই কার্যক্রম অবিলম্বে রুখে দিতে আন্তর্জাতিক মহলের সহায়তার আহ্বান জানায় তেল আবিব। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধের কার্যক্রমকে একটি চাল হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে এনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য করতেই মজুদ বাড়াচ্ছে তেহরান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।